সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা নিরসনে বিএনপি জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ। এদিকে সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত আস্থা রক্ষা করব শিবির সেক্রেটারি। সর্বশেষ থাকছে ডাকসুর জয় পরাজয় নিয়ে মাঝরাতে হাসনাত আবদুল্লাহর সতর্কবার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর পাশে থাকা বেল আইকন চাপুন, যাতে আমাদের পরবর্তী আপডেট মিস না করেন। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা নিরসনে বিএনপি ও জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে বিএনপি ও জামায়াতে ইসলামের সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনারও কথা বলেন দুই দলের নেতাদের সঙ্গে। বিএনপি ও জামায়াতের নেতারা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সরকার উভয় পক্ষকেই বার্তা দিয়েছে, বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হবে। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টে পর্যন্ত চলে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের আচরণবিধি লঙ্ঘন এবং কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ করেন ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির ও বাগছাসের সমর্থিত প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের প্রবেশ নিষেধ ছিল, তাই বিএনপি ও জামায়াতে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে অংশ নেন। ভোট চলাকালে প্রেস ক্লাব এলাকায় অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। শাহবাগ ও নিউ মার্কেট এলাকায় অবস্থান নেন জামায়াতের নেতাকর্মীরা। শাহবাগের একপাশে বিএনপির নেতাকর্মীরাও ছিলেন। সন্ধ্যের পর মহানগর ছাত্রদল বাংলা মোটর এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যায়। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে অংশ নেন। জামায়াতও শাহবাগে অবস্থান ধরে রাখে। এতে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। রাজনৈতিক সূত্র জানিয়েছে, উত্তেজনা নিরসনে অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবখশ চৌধুরী ও ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী টেলিফোনে কথা বলেন দুই দলের নেতাদের সঙ্গে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আইন উপদেষ্টা এবং আরও দু-একজন ফোন করেছিলেন। তারা উত্তেজনা কমাতে পরামর্শ দিয়েছেন। বিএনপি আশ্বস্ত করেছে, সংঘাতের আশঙ্কা নেই। দলের সংশ্লিষ্ট নেতাকর্মীদের এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। জামায়াতের জ্যেষ্ঠ নেতারাও সরকারের উপদেষ্টাদের সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। দুজন নেতা জানান, জামায়াত সংঘর্ষে জড়াবে না ও বিশ্ববিদ্যালয়েও প্রবেশ করবে না। তবে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা ছেড়ে যাবে না। এদিকে সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত আস্থা রক্ষা করব শিবির সেক্রেটারি। ইতিহাস গড়ে বিজয়ের পথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও ভিপিসহ শীর্ষ ৩ পদে এগিয়ে রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। রাত থেকেই শিবিরের জয় জয়কার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত ও আস্থা রক্ষা করবেন বলে জানালেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বুধবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি একথা জানান। ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল লেখেন, মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের এমন বিজয় দান করেছেন। জুলাইয়ের সব শহীদ ও ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালীন হিটস্ট্রোকে নিহত তরিকুল ইসলামের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও রবের কাছে উত্তম প্রতিদান কামনা করছি। তিনি আরও লেখেন, যে ক্যাম্পাসে বাতিল শক্তি আমাদের লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, সেই ক্যাম্পাসেই মহান রব আমাদের সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে। আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত ও আস্থা রক্ষা করব, ইনশাল্লাহ। নুরুল ইসলাম সাদ্দাম লেখেন, সর্বোপরি ডাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্য এবং দেশে বিদেশে আমাদের জন্য যারা চোখের পানি ফেলে রবের কাছে দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে বুধবার সকাল ৬টা পর্যন্ত মোট ৮টি ভোট কেন্দ্রের ১৮টি হলের ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিকের মোট 14,042টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,658টি ভোট। অন্য প্রার্থী উমামা ফাতিমা পেয়েছেন 3,389টি, আরেক স্বাধীন প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,681টি। জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সুলতান মোহাম্মদ ফারহাদ 10,894 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর বাড়ি হামিম 5,283টি ভোট পেয়েছেন। প্রতিরোধ পরিষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন 4,949টি ভোট। ফলাফল ঘোষণা করা হলগুলো হল শামসুন্নাহার হল, মৌসিন হল, এফআর রহমান হল, রোকেয়া হল, এসএম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কারজান হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল, জসিমউদ্দিন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সূর্য সেন হল ও কুয়েত মৈত্রী হল। সর্বশেষ থাকছে ডাকসুর জয় পরাজয় নিয়ে মাঝরাতে হাসনাত আবদুল্লাহর সতর্কবার্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন, সকলের উচিত ভোটারদের রায়কে সম্মান করা। মঙ্গলবার সন্ধ্যে 12:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এমন মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, আজ ডাকসুতে যারা জিতবে তারা কিভাবে দায়িত্ব নেবে এবং যারা হারবে তারা কিভাবে পরাজয় গ্রহণ করবে, এই দুইটি প্রশ্নের উত্তর বলে দেবে আমাদের জাতীয় রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। তিনি আরও লেখেন, এই বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব বিস্তার অত্যন্ত উদ্বেগজনক। পেশিশক্তি, জনশক্তি ও সংগঠিত উপস্থিতির মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণের চেষ্টা ছাত্র রাজনীতির নিজস্ব চরিত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। ডাকসু এখন শুধু ছাত্রদের ম্যান্ডেট বহন করছে না, বরং রাজনৈতিক দলের এক্সটেনশন গেমে পরিণত হয়েছে, যা ভবিষ্যতের জন্য নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। নির্বাচন প্রক্রিয়ায় ভিন্ন মতের শিক্ষক থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ সবাইকে গণহারের ট্যাগ বসানোর প্রবণতা স্পষ্ট হয়েছে। শেখ হাসিনার আমলের বিভাজন, সন্দেহ এবং দমননীতির ধারাবাহিকতায় এই মানসিকতা রাজনীতিকে দীর্ঘমেয়াদে অনিরাপদ ও সংকুচিত করবে। ছাত্র রাজনীতিকে পুনর্জীবিত করতে হলে নিয়মিত নতুন নেতৃত্বের উত্থান ও পরাজয়কে পরবর্তী প্রস্তুতির অংশ হিসেবে গ্রহণের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও লেখেন, ডাকসু নির্বাচন সেই সংস্কৃতি তৈরির সূচনা হতে পারত, তবে ফলাফল গ্রহণ নিয়ে অনিশ্চয়তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর দৃষ্টান্ত তৈরি করছে। সব রাজনৈতিক দলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ লেখেন, সকলের উচিত ভোটারদের রায়কে সম্মান করা। গণতন্ত্রের মূল ভিত্তি সহিষ্ণুতা, যাকে আমি পছন্দ করি না তাকেও যদি জনগণ বেছে নেয় সেটিকে সম্মান করাই গণতন্ত্র। শেষে তিনি সতর্ক করে আরও লেখেন, গত 17 বছর ধরে রাজনৈতিক দলগুলোর স্বল্পমেয়াদী স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার ফল ভুগছে দেশ। এবার সময় এসেছে পরাজয়কে সম্মানিত করার সংস্কৃতি গড়ে তোলার। অন্যথায় আগামী দিনের রাজনীতি থেকে যাবে কেবল জয়ীদের উল্লাস আর পরাজিতদের ক্ষোভে বন্দী, আর গণতন্ত্র কোনোদিন পূর্ণতা পাবে না।